হরর একটা সেশন দেখলাম, মানে সকাল সকাল ঘুম থেকে উঠে মনে হচ্ছে যে ফুটবল খেলার স্কোর দেখা যাচ্ছে। মানে অস্ট্রেলিয়ার যে গর্বের যে মৌচাকে আমরা যে ঢিলটা মেরেছি, আমাদের দল যে ঢিলটা মেরেছে, তারপরে কিন্তু তারা হুল ফোটানোর জন্য একদম মানে দলে বলে চার পাশ থেকে একে একে সবাই উইকেট হারিয়ে যাওয়ার আসা যাওয়ার মিছিলে যোগ দিচ্ছে। কি হতে যাচ্ছে বাংলাদেশের ভাগ্যে, সেটা নিয়ে আলোচনা করতে চাই বাংলাদেশ প্রিমিয়ার লিগ ক্রিকেটের ভবিষ্যৎ নিয়ে। এই মুহূর্তে ৭১ স্টুডিওতে আছেন ক্রীড়া সাংবাদিক সঞ্জয় সাহা পিয়াল। সঞ্জয় সাহা পিয়াল, শুভ সকাল, কেমন আছেন? শুভ সকালটা বলতে পারছি না, মানে একটা হরর একটা সেশন দেখলাম। মানে সকাল সকাল ঘুম থেকে উঠে দর্শকরাও নিশ্চয়ই দেখেছেন যে চোখ কষলে যে কি হচ্ছে। মানে শুরুটা এমন হয়েছিল, আপনি যদি দেখেন মনে হচ্ছিল যে কেউ কেউ বলছিল যে মনে হচ্ছে যে ফুটবল খেলার স্কোর দেখা যাচ্ছে। মানে বাংলাদেশের আপনি ৫ উইকেট পড়ে গেছে, বাংলাদেশ ৫, ওদিকে আপনার ১২, মানে ১২ রান মাত্র। তো এমন একটা আসলে আমার যেটা মনে হয়েছে যে ভয়টা আমরা পাচ্ছিলাম, মানে আমরা জানি যে ডারউইনে সেই অস্ট্রেলিয়ার যে গর্বের যে মৌচাকে আমরা যে ঢিলটা মেরেছি, আমাদের দল যে ঢিলটা মেরেছে, তারপরে কিন্তু তারা হুল ফোটানোর জন্য একদম মানে দলে বলে চার পাশ থেকে আপনি দেখেন যে ওই কন্ডিশন সকালে ম্যাকায়ে তারা যেটা করেছে, যে টস জিতে যে ভুলটা তারা বলছিল যে ভুলটা তারা ডারউইনে করেছে, এখানে সেটি করেনি। টস জিতেই তারা আপনার বোলিং নিয়েছে এবং স্টার্কের হাতে যে লাল বল, শক্ত লাল বলটা যে দেয়া হয়েছে, চারদিকে বাতাস, আপনার ওইখানে ঠান্ডা দেখলাম যে ২০ ডিগ্রির মতন, মানে সব কিছু মিলিয়ে টেস্টের ফার্স্ট সেশন অনেকটা ওই আপনার ছবি রিলিজ করে না, নতুন ছবি যেমন ফার্স্ট ডে ফার্স্ট শো, সেরকম একটা মানে অস্ট্রেলিয়া উপভোগ করেছে এটা। এবং এইখানে আমাদের ব্যাটসম্যানদের আমি শুধুমাত্র অসহায়ত্ব দেখেছি, সেটাই আর কি। এবং আপনি দেখেন যে তারা একে একটা উইকেট নিচ্ছিলেন এবং তাদের সেলিব্রেশনগুলো অন্যরকম ছিল। মানে তারা কতটা ক্ষুধার্ত, এবং টসের দিক থেকে তারা মনে হয় সবচেয়ে বেশি এগিয়ে আছে। মানে টসটাই কি খেলার মোড়টা অনেকটা ঘুরিয়ে দিয়েছে কিনা, বাংলাদেশ কি এই জায়গাটা একটু ভয় পেয়েছিল কিনা যে টসটা যদি তাদের ভাগ্যে না যায় হয়তো বা এরকম একটা বিপর্যয় আসবে, সে আভাস কি আগেই পেয়েছিল কিনা? হ্যাঁ, আভাস আমার মনে হয় যে অবশ্যই পেয়েছিল, মানে কি তারা এটা জানতো এমনটা হতে পারে। বাট যেটা হয়েছে আপনার স্টার্ক, তার ভেতরে যে অন্তর্জালাটা ছিল, মনে হলো তিনি গায়ের ঝালটা মেটাচ্ছেন। তার গতি যদি আপনি দেখেন 138 থেকে 142 তিনি নিয়মিত করে গেছেন। এবং এখানে তিনি শুধু বাউন্স কিন্তু শর্ট বল করেননি, তিনি কিন্তু কৌশল নিয়েছেন, ওয়াইড ইয়র্কার দিয়েছেন, সুইং পেয়েছেন, 2টি উইকেট তিনি সুইংয়ে এলবিডব্লিউ করেছেন, 2টি উইকেট তিনি নিয়েছেন আপনার ওয়াইড ইয়র্কারে। মানে সব কিছু মিলে তার যে সেরা অস্ত্রগুলো স্টার্ক কিন্তু তার ঝুলি থেকে বের করে দিয়েছে। সেটাই আসলে, যে অস্ট্রেলিয়া যে একেবারে খেপে যাবে সেটা কিন্তু বোঝাই যাচ্ছিল, যে তাদের সাবেক ক্রিকেটার, লেজেন্ড ক্রিকেটার সব আসলে তাদেরকে ধুয়ে দিচ্ছিল তাদের গণমাধ্যমগুলো। এবং সেখানে তারা দেখেন রেনেশোকে নিয়ে এসেছে, মানে তাদের পরিবর্তনটা শুধুমাত্র বাংলাদেশকে হারানোর জন্যই। তাদের যে গৌরব, অহংকারের যে ব্যাপারটা টেস্ট ক্রিকেট, এবং দর্শক দেখেন ম্যাক্সিমামই কিন্তু অজি ফ্যান যারা তারা রয়েছেন, সবকিছু মিলিয়ে মানে হতাশার জায়গা তো রয়েছে। তবুও আমরা বলছি যে বাংলাদেশ যদি একটু চোখে চোখ রেখে খেলতে পারে, টেস্টের আসলে ভবিষ্যৎটা যদিও একটা সেশন থেকে বলা যাচ্ছে না কি হতে যাচ্ছে। না, আমি যেটা বললাম না, 6 উইকেট অলরেডি পড়ে গিয়েছে। আমরা দেখেছি 2024-এ কিন্তু রাওয়ালপিন্ডি টেস্টের সেকেন্ড টেস্ট যেটা ছিল পাকিস্তানে গিয়ে আমরা খেলেছিলাম, সেখানে আমাদের 26 রানে 6 উইকেট পড়ে গিয়েছিল। তারপরে কিন্তু আমরা দেখেছি লিটন দাস এবং মেহেদী হাসান মিরাজ, তাদের ভিতরে কিন্তু দারুণ একটা জুটি গড়েছিল। কিন্তু এইখানে আনফরচুনেটলি আমি যেটা আশা করেছিলাম, মুশফিকুর রহিম এবং লিটন তাদের এখানটাতে এসে অন্তত সেই যে আপনার জোয়ারের যে মানে বাঁধটা যে ভেঙে গিয়েছিল, সেটা অন্তত তারা বাঁধের মতন করে ঠেকা দিতে পারবে। লিটন এবং মুশফিক তারা দুজন আউট হয়ে গেছে। এই মুহূর্তে আসলে আমাদের আসলে মিরাজ এবং বাকি যারা আছেন আপনার হাসান মাহমুদ খেলছেন, তাসকিন রয়েছেন, তাইজুল রয়েছেন, তাদের আমার মনে হয় যে তাদের কাছ থেকে আমরা যা পাই সেটা আসলে বোনাসের মতন হবে। আপনি দেখেন আমরা এখনো কিন্তু লোয়েস্ট স্কোর আমাদের যেটা টেস্টে 43, সেটার কাছাকাছি আছে। মানে এই মুহূর্তে আসলে বাংলাদেশের ওই সেশন ধরে আমার মনে হয় যে ওটাই আসলে এই সেকেন্ড সেশনটা, লাঞ্চের পরে যে সেকেন্ড সেশনটা আসবে, সেখানে যদি আমরা একটু জুটি করতে পারি, সেটাই আমাদের লাভ হবে।